নমস্কার বন্ধুরা, তনুশ্রী রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকের রেসিপি কুমড়োর ছক্কা। আপনারা এটা যেকোনো নিরামিষ দিনে বানিয়ে ফেলতে পারেন, আর রুটি, লুচি, পরোটা, এমনকি ভাত যেকোনো কিছুর সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। তো অবশ্যই একবার হলেও ট্রাই করবেন, আর আমাকে কিন্তু জানাতে ভুলবেন না কেমন লাগলো। তো এখানে কুমড়োর ছক্কা বানানোর জন্য আমি কুমড়ো আর আলু কেটে ধুয়ে নিয়েছি। ছোট বড় মাঝারি যে কোনো সাইজের আপনারা কেটে নিতে পারেন। আমি আমার পছন্দ মতো কেটে নিয়েছি। তো এখানে প্রথমে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল, তারপর ফোড়নে অ্যাড করলাম পাঁচ ফোড়ন, কালো সর্ষে, শুকনো লঙ্কা ও তেজপাতা। কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম কুমড়োটা 2 মিনিট ভেজে নেওয়ার পর তারপরে দিয়ে দিলাম আলু ও স্বাদ মতো লবণ দিয়ে একটু হালকা ফ্রাই করে নেব। দেখুন ফ্রাই করে নেওয়া হয়ে গেছে। এরপরে দিয়ে দিলাম হিং, খুব সামান্য পরিমাণে দিয়েছি, নিরামিষ তরকারিতে একটু হিং দিলে ভালো লাগে। তারপরে দিয়ে দিলাম আদা বাটা। আদা বাটা দেওয়ার পর ভালো করে সবজির সাথে কষিয়ে নেব যতক্ষণ না আদার থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। তারপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো ও ধনে গুঁড়ো দিয়ে এবার ভালো করে কষিয়ে নিলাম। তারপর দিয়ে দিলাম ভেজানো ছোলা দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর উষ্ণ গরম জল দিয়ে দিলাম, আর দিলাম স্বাদ মতো চিনি। চিনিটা অবশ্যই দেবেন। আর দিলাম দুটো কাঁচা লঙ্কা, চেরা কাঁচা লঙ্কা। তারপর লো আঁচে কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম। দেখুন কুমড়ো আর আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। নামানোর আগে দিয়ে দিলাম ভাজা মশলা দিয়ে এবার ভালো করে মিশিয়ে নেব। যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছে, আর স্মেলটা কিন্তু দুর্দান্ত বেরিয়েছে। অবশ্যই একবার হলেও ট্রাই করবেন।